আসসালামু আলাইকুম। আজকের বাজার হাট কিছুই নেই এবং রান্না করতেও ভালো লাগছে না, তাহলে এই রেসিপিটি একবার হলেও ট্রাই করবেন। মাত্র 3টে ডিম দিয়ে ফ্যামিলির সবাই খুব মজা করে খেয়ে নিতে পারবেন। তাহলে চলো, এবারে কড়াইয়ের মধ্যে সরিষার তেল অ্যাড করলাম। তেলটা গরম হয়ে যাওয়ার পরে একটা বড় সাইজের পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি। পেঁয়াজটা খুব একটা ভাজা ভাজা করবেন না, হালকা কাঁচা থাকবেন, একটু কষিয়ে নেবেন। এবার আমি গুঁড়ো মশলা অ্যাড করব। স্বাদ অনুযায়ী লবণ এবং 1 চিমটি হলুদের গুঁড়ো, হাফ চা চামচ ঝালের গুঁড়ো, গরম মশলা গুঁড়ো আর গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম। দেওয়ার পর আবারও খুব ভালো মতন একটু কষিয়ে নিতে হবে। পেঁয়াজটা পুরোপুরি ভাজা ভাজা করবেন না বন্ধুরা। এই তো খুব ভালো করে কষিয়ে নেওয়ার পরে এবার পেঁয়াজগুলো আমি খুব ভালো করে সমান করে বিছিয়ে দেওয়ার চেষ্টা করব কড়ার মধ্যে। এবার আমি 3টে ডিমের এই রেসিপিটি করছি। তার জন্য 3টে ডিমের জন্য আমি এভাবে একটু ফাঁক ফাঁক করে নিচ্ছি। এবার ওই ভাগের মধ্যে আমি ডিমটা দিয়ে দেব, যাতে একটা ডিম আর একটা কাছে না যেন অ্যাড হয়ে যায়। তাই ওই ফাঁকের মধ্যে খুব ভালো মতন ডিমগুলো থাকবে। এই তো আমি ডিমগুলো খুব ভালো করে অ্যাড করে দিয়েছি। এই রেসিপিটি বানাতে 5 মিনিটেরও কম লাগবে আর খুবই সহজ। এটা খেতে অনেক মজা এবং গোলমরিচের গুঁড়ো একটুকু আমি অ্যাড করে দিলাম আর তার সঙ্গে কিছু কাঁচা লঙ্কা, যে যেমন ঝাল খেতে পছন্দ করবেন ওই রকম ঝাল দেবেন। আর দেখতে কত সুন্দর লাগছে, মাশাআল্লাহ। এই তো আমাদের 2 মিনিটের মতন একটু ঢাকা দিয়ে রেখে দেবেন, যাতে নিচের পিঠটা খুব ভালো মতন হয়ে যায়। এবার আস্তে আস্তে এটা উল্টে দেওয়ার চেষ্টা করবেন। খুব তাড়াহুড়ো করার কোনো দরকার নেই বন্ধুরা, আস্তে আস্তে এটা উল্টে পাল্টে দিলেই হবে, নাহলে তাড়াহুড়োর কারণে ডিমগুলো ভেঙে যেতে পারে। আর এই তো আমাদের রেসিপিটি কমপ্লিট হয়ে গেল আর খুব আনন্দ সহকারে খেয়েছি বন্ধুরা। ভালো লাগলে কমেন্ট করবেন।